ভালোবাসার কলকাতা, আবেগের কলকাতা, চিরন্তন কলকাতা, মায়ের পুজো দিয়ে সৃষ্টির মঙ্গলাচরণের কলকাতা, আর তার সাথে গরম চাই চুমুক, দিনের দারুণ একটা শুরু। রোজ নামচার ময়দানের খুদেদের ভিড়ে নিজের শৈশবকে আবারও একবার নতুন করে খুঁজে পাওয়া। অফিস পাগল বাঙালির আটপৌরে দিনের শুরু। কেউ বা আবার কাঁপা কাঁপা হাতে ফেলে আসা শৈশবকে নতুন করে ফিরে পাবার ব্যাকুলতায় আরো একবার তাকায়। সম্পর্কের রসায়নকে নতুন ভাবুকতায় ফিরে পাওয়ার আকুলতা। শৈশবের সেই অনাবিল নিষ্পাপ হাসি বা কফি হাউসের সেই আড্ডাটা নস্টালজিক হয়ে ওঠে বিকেলের অলসতায়। ভ্রমণ পিপাসু বাঙালির 16 আনাই জুড়ে থাকে বেড়ানোর আনন্দ, হোক না সেটা পাহাড় কিংবা মোহনার সমুদ্র, পুরোটা জুড়ে থাকে এক অকৃত্রিম ভালোবাসার অনুভূতি। সেই অনুভূতিকে সাথে নিয়ে আমি আসছি তোমাদের সাথে, তোমাদের কাছে, তোমাদের নিজের একান্ত আপন দাদা ভাই হয়ে। তো হেয়ার গ্রো টোটালি আমার ফিরে গেছি, নতুন করে চুল আবার গজাচ্ছে। আমার বলে কি ইউজ করেছো, কোথা থেকে ইউজ করেছো, সবাই জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তো আমি খুবই উপকৃত তার জন্য। আমার ক্লিনিক থেকে সরাসরি নমস্কার। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদে আমার ক্লিনিক থেকে সরাসরি এই পর্বে আপনাদের আরও একবার ওয়েলকাম। এই এপিসোডে আমরা আপনাদের কাছে নিয়ে আসছি আমার ক্লিনিক থেকে বিভিন্ন সমস্যা নিয়ে যে পেশেন্টরা আসেন তাদের বিভিন্ন সমস্যা আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি সমস্যা আমাদের জীবনের পার্ট। কিছু সমস্যা থাকে ইন্টারনাল, কিছু এক্সটার্নাল। কিছু সমস্যা সাধারণভাবে প্রপার ট্রিটমেন্টে সুন্দরভাবে নিয়ন্ত্রণে চলে আসে, আবার এমনও কিছু সমস্যা আছে যেগুলো লাইফ থ্রেটনিং না হলেও সেগুলো আমাদের ব্যক্তিত্ব বা আমাদের সৌন্দর্যকে অনেকাংশেই ডিস্টার্ব করে তোলে। তেমনই একটা সমস্যা হচ্ছে হেয়ার প্রবলেম বা স্কিন প্রবলেম। আমার ক্লিনিকে একজন পেশেন্ট আমার কাছে এসেছিলেন এবং তিনি আমার ক্লিনিকে এসে তার চুল প্রচণ্ডভাবে পড়ছিল, ভীষণ রকমভাবে চুলের সমস্যায় তিনি নাস্তানাবুদ হয়ে গেছিলেন। প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন, প্রচুর কিছু করেছেন। আজকে আমার ক্লিনিকে উনি দ্বিতীয়বার এসেছেন এবং আমরা সরাসরি শুনব ওনার মুখ থেকে পরম্পরা আয়ুর্বেদের মাধ্যমে ওনার হেয়ার রিলেটেড প্রবলেম কতটা নিয়ন্ত্রণে এসেছে। নমস্কার। নমস্কার, তনুশ্রী মুখার্জি। আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল, মানে চুল ধরলেই চুল পড়ছিল। তো সেখানে আমি আপনার কাছে এসে আপনার প্রোডাক্ট ইউজ করে কেশর শক্তি ক্যাপসুল খেয়ে তো হেয়ার গ্রো টোটালি আমার ফিরে গেছি, নতুন করে চুল আবার গজাচ্ছে। আমার কন্টিনিউ করেছি, তার ফলে আমার এত ভালো চুল এখন হেয়ারে। দেখছি তো কপাল ভর্তি হেয়ার এসেছে আপনার। বলে কি ইউজ করেছো, কোথা থেকে ইউজ করেছো, সবাই জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তো আমি খুবই উপকৃত তার জন্য। কিন্তু এখন আমার প্রবলেম হচ্ছে আমার স্কিনটা কিভাবে টেক কেয়ার করবো, কারণ প্রচুর মেকআপ ইউজ করতে হয় আমাদের। তো সেই হিসেবে প্রপার কী করে আমি টেক কেয়ার করবো, যদি আমাকে একটু সাজেস্ট করেন। নিশ্চয়ই। কেশর শক্তি ক্যাপসুলের হাত ধরে কপাল ভর্তি, মাথা ভর্তি ঘন সুন্দর শুধু চুল নয়, লম্বা চুলের ফ্যাশনটাও ফিরিয়ে এনেছেন কিন্তু উনি। আপনারা প্রত্যেকে দেখছেন এবং এটা খুব বড় একটা প্রাপ্তি। কেশর শক্তি ক্যাপসুল, যাকে আমরা বলি চুলের খাদ্য। আপনি যদি মনে করেন লম্বা চুলের ফ্যাশন ফিরিয়ে আনতে চান, আপনাকেও কিন্তু আমি বলবো কেশর শক্তি ক্যাপসুল শুরু করুন। আর এর পাশাপাশি আর কী করবেন সেটাও অবশ্যই জানিয়ে দেবো। উনি আমার পেশেন্ট, আমার ক্লিনিকে আজকে দ্বিতীয়বার উনি এসেছেন। আজকে উনি আমার থেকে জানতে চাইছেন মেকআপ ইউজ করতে হয় এবং মেকআপের জন্য ওনার স্কিনের সমস্যা আসছে। ওনাকে প্রথম বলবো ইন্টারনাল ব্লাড পিউরিফিকেশনের জন্য লাবণ্য এবং নিম ক্যাপসুল এই দুটোকে রেগুলার ইউজ করতে। লাবণ্য আর নিম ক্যাপসুল ব্লাড পিউরিফিকেশনের মাধ্যমে আপনার স্কিনকে খুব ভালো রাখবে। এর বাইরে সাধারণ মেকআপ রিমুভার না করে আপনি র্যাশবেরি ক্লিনজিং মিল্ক ইউজ করবেন, যাতে আপনার মেকআপটা তো পুরো রিমুভ হবেই, এর পাশাপাশি মেকআপের হার্মফুল কেমিক্যাল আপনার স্কিনকে ড্যামেজ করতে পারবে না।
এর বাইরে সারাদিনের ত্বকের যত্নে আপনি আমাদের স্কিন গ্লোয়িং লোশন এবং স্কিন গ্লোয়িং সেরাম এ দুটো গুরুত্বপূর্ণ আইটেম ব্যবহার করবেন। সুবর্ণকান্তি অয়েল আপনি সারাদিনে যে কোনো সময় ঘরে থাকলে অথবা রাত্রে শোয়ার সময় ব্যবহার করুন। এর পাশাপাশি অবশ্যই আমি বলবো আপনি কিন্তু আমাদের এজিং কেয়ার ক্রিম, আমাদের প্ল্যাটিনাম কিট, প্ল্যাটিনাম ফেস ওয়াশও প্রতিদিনের রুটিনে রাখবেন। দেখবেন স্কিনের দিক থেকেও আপনি দারুণ সুন্দর রেজাল্ট পাবেন। অবশ্যই, নিশ্চয়ই। লম্বা চুলের ফ্যাশন আর কপাল ভর্তি চুল ফিরিয়ে আনা যায় শুধুমাত্র কেশর শক্তি ক্যাপসুলের স্পর্শে। এর পাশাপাশি সুন্দর স্কিনও, সেটাও এর পরের ভিজিটে অবশ্যই ওনার থেকে কিন্তু আমরা শুনে নেব যে স্কিনকেও উনি কী করে আরও সুন্দর করে তুলতে পেরেছেন। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন আমার ক্লিনিক থেকে সরাসরি আপনাদের কাছে প্রতিনিয়ত আসছি। আমার ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানবার জন্য যোগাযোগ করুন আমাদের এক্সপার্ট টিমের সাথে 9830339339-এ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, প্রত্যেকটা দিন হয়ে উঠুক পরম্পরার স্পর্শে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। নমস্কার। 10% ফাইনেস্ট অ্যাসকর্বিক অ্যাসিড যা শ্রেষ্ঠ ভিটামিন সি সমৃদ্ধ ফলের নির্যাস থেকে সংগ্রহ করা, যা আমাদের ত্বকের কালচে ভাব, ট্যান ও মেচেদার মতন সমস্যাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে এবং পাশাপাশি কোলাজেনকে পুষ্টি প্রদানও করে। এতে রয়েছে অনন্য অ্যান্টি এজিং ফর্মুলেশন আর ক্ষতিকারক অন্যান্য সেরামের মতন টক্সিক ইনগ্রেডিয়েন্টস যেমন সালফেট, প্যারাবেন, মিনারেল অয়েল বা ডাই সম্পূর্ণভাবে এতে মুক্ত, অর্থাৎ এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই। সম্পূর্ণ ক্রুয়েলটি ফ্রি এই পরম্পরা আয়ুর্বেদিকের ভিটামিন সি আয়ুর্বেদ চিকিৎসার ও ভরসার আরেক নাম। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেটেড পরম্পরা আয়ুর্বেদের এক অনন্য উপহার 10% ভিটামিন সি স্কিন কেয়ার সেরাম। আপনার পাশে, আপনার সাথে, সব সময়ের পরম্পরা আয়ুর্বেদ। সমস্যাটা একদমই নেই, এখন দারুণ আছি। এখন নিজেকে খুব ফ্রি মনে হয়, আর যে কোনো খাবার এখন খেতে আর ভয় পাই না। আমার ক্লিনিক থেকে সরাসরি নমস্কার, আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। আমার ক্লিনিক থেকে সরাসরি এই সেগমেন্টে আরও একবার আপনাদের প্রত্যেককে জানাবো ওয়েলকাম। আমার ক্লিনিকে সিলেক্টিভ কিছু পেশেন্টকে নিয়ে আমি এই অনুষ্ঠানটা পরিচালিত করছি এবং আমার ক্লিনিকে প্রথমবার আসার পর তারা কেমন থাকছেন পরম্পরা আয়ুর্বেদের ট্রিটমেন্টে আপনাদের কাছে সেটা তুলে ধরার চেষ্টা করছি। আজকে যে সমস্যা নিয়ে আমি আপনাদের সাথে আমার এক পেশেন্টের ইন্ট্রোডিউস করাবো, সেই সমস্যাটা কিন্তু একদম আম বাঙালির কমন সমস্যা, ভীষণ কমন। এমন একটা বাড়ি নেই যে বাড়িতে এই সমস্যা নেই, প্রত্যেক বাড়িতেই আছে এই সমস্যা। আর এই সমস্যাটা আমাদের কাছে কিন্তু খুব নেতিবাচক প্রভাব ফেলে, যেমন আমাদের শরীরে তেমন আমাদের মনে। রাস্তাঘাটে দেখেছেন এমন কিছু মানুষ আছেন যারা দুঃখেও কাঁদেন না আর আনন্দেও হাসেন না। সেই বলে না সুখ দুঃখের অতীত এক নির্বিকার অবস্থা, সেরকম মানসিকতা। দেখবেন এই ধরনের মানুষরা এতটাই ক্রনিক সমস্যা নিয়ে জেরবার হন যে এদের মনের মধ্যে থেকে আনন্দটা সেভাবে পরিস্ফুরতা হয় না, দুঃখটাতেও তারা সেভাবে রিয়াক্টার করেন না। আমি আলোচনা করছি পেটের সমস্যা নিয়ে। ইনডাইজেশন, অ্যাসিডিটি, ডিসেন্ট্রি, কোলাইটিস, এই সমস্যাগুলো যেন আম বাঙালির একদম রোজনামচার পর্যায়ে পৌঁছে গেছে। যখন আমাদের ক্লিনিকে পেশেন্টরা আসেন অলরেডি সব প্যাথি করে লাস্ট আয়ুর্বেদ করবো, আয়ুর্বেদ মানে ডক্টর সেন, একবার ওনার কাছে ঘুরে আসি, সেই মানসিকতা নিয়ে আসেন এবং আমাদের সেখান থেকে পেশেন্টদের সুস্থ করে তুলতে হয়। প্রয়োজনে আমাদের আপার জিআই এন্ডোস্কোপি, লোয়ার জিআই এন্ডোস্কোপি, প্রয়োজনে কোলোনোস্কোপি, প্রয়োজনে স্টুল ফর ওপিসি, অকাল ব্লাড, সব কিছু পরীক্ষা করে আমরা একটা উপসংহারে উপনীত হওয়ার চেষ্টা করি। আজকের ক্লিনিকে আমার সেই পেশেন্টের সাথে আলাপ করিয়ে দেবো যিনি বিগত বেশ কয়েক বছর এই সমস্যায় জর্জরিত ছিলেন। সামান্য কটি ওষুধ ওনাকে আমি অ্যাডভাইস করেছিলাম, কিন্তু সেই ওষুধগুলো স্পর্শে উনি এখন কেমন আছেন সরাসরি শুনবো ওনার মুখ থেকে। নমস্কার। নমস্কার, মৌসুমি দাস, আগরপাড়া থেকে। আমার প্রচণ্ড বদহজম আর গ্যাসের সমস্যা ছিল, তার জন্য স্যার আপনার কাছে আমি এসেছিলাম। আপনি আমাকে হেলদি স্টমাক সিস্টেম আর সুপরিপাক সাজেস্ট করেছিলেন। সমস্যাটা একদমই নেই, এখন দারুণ আছি। অ্যাসিডিটি, গ্যাস, ইনডাইজেশন আর নেই। কেমন লাগছে এখন? এখন নিজেকে খুব ফ্রি মনে হয়, আর যে কোনো খাবার এখন খেতে আর ভয় পাই না। বেশ,
কিন্তু আমি আপনার প্রেসক্রিপশনে দেখছিলাম যে আপনার তো এখনও ফলো আপের ডেট হয়নি, আপনি মনে হয় একটু আগেই চলে এসেছেন। হ্যাঁ, আমি আগে এসেছি এই কারণেই, এখন যেহেতু গরম পড়ছে, গরমে না আমার সানের পরে ইচিং প্রবলেমটা খুব হয়। এটা স্কিনের কোনো একটা সমস্যা? হ্যাঁ, এবার গালটা ধরে চুলকায় আর বডিগুলো অল্প অল্প করে ফুলে যায়, আবার সন্ধ্যের সময় সানের পরে হয়, আবার নির্মূল হয়ে যায়। ওই জন্য অ্যালার্জি এটা কোনো প্রবলেম কিনা, আমি মাঝে অ্যালার্জির ট্যাবলেটও এটা ভেবেছিলাম খেয়ে দেখবো, একটা দুটো খেয়েও নিয়েছি। কিন্তু ওই জন্য আপনার কাছে, যেহেতু আপনার সাজেশান এত ভালো, তার জন্য আপনার কাছে আমি ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। সেলফ মেডিকেশন নৈব চ। প্রফেশনাল কোয়ালিফাইড ডক্টরকে না দেখিয়ে কোনো ব্যাধির কোনো ওষুধ খাওয়াই উচিত নয়। কিন্তু আমি এটুকু বলবো আপনাকে যে একদিকে যেমন আপনি হেলদি স্টমাক সিস্টেম, সুপরিপাকের হাত ধরে গ্যাসের সমস্যা, ইনডাইজেশনকে পুরো নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এবং আপনি এত তাড়াতাড়ি এত বছরের পুরনো ক্রনিক সমস্যাতে এতটা ভালো রেজাল্ট পেয়েছেন। স্কিনের ক্ষেত্রে যে আপনার সমস্যাটা হচ্ছে, আশা করি ওটাও সুন্দরভাবে নিয়ন্ত্রণে আসবে। আমি অবশ্যই আপনাকে পেটের সমস্যাটা যাতে আর ভবিষ্যতেও না হয়, হেলদি স্টমাক সিস্টেম এবং সুপরিপাকের পাশাপাশি হেলদি লিভার সিস্টেম এবং ইসবগুল প্লাস আর মনফ্রেশও আমি আপনাকে অ্যাডভাইস করব। আর এর পাশাপাশি অবশ্যই স্কিনের সমস্যার জন্য আমি আপনাকে পরম্পরা আয়ুর্বেদের নিম এক্সট্র্যাক্ট ক্যাপসুল আর লাবণ্য, এটা আপনাকে অ্যাডভাইস করব ভেতর থেকে, যাতে আপনার এই অ্যালার্জি সমস্যাটা নিয়ন্ত্রণে আসে। এর পাশাপাশি আপনাকে এক্সটার্নালি আমাদের স্কিন গ্লোয়িং লোশন, স্কিন গ্লোয়িং সেরাম এবং এর পাশাপাশি আমাদের সুবর্ণকান্তি অয়েল আপনাকে আমি অ্যাডভাইস করব যাতে কন্টিনিউ থাকেন। এর পাশাপাশি এই সিজনাল চেঞ্জের সময় আপনি আমাদের হলুদ চূর্ণ অবশ্যই ব্যবহার করতে পারেন, কারণ আমাদের এই হলুদ চূর্ণর মধ্যে রয়েছে কিন্তু আয়ুর্বেদিক ঔষধি গুণ, যা আপনার রক্ত পরিশ্রুতির কারণেও কাজ করবে। আর বাড়ির সবাই রান্নাবান্না তো যে আমরা গুঁড়ো হলুদ ব্যবহার করি, সেখানে আপনারা পরম্পরা আয়ুর্বেদের হলুদ ব্যবহার করতে পারবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। আর অ্যাসিডিটি বা ইনডাইজেশনের সমস্যাকেও আপনি কনফিডেন্টলি গুড বাই জানাতে পেরেছেন। আমি আশা রাখবো প্রত্যেকটা আগামীকাল যাতে আরও ভালো হয়, আরও উন্নততর হয়। আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এক্সপার্ট টিমের সাথে। আমার ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা আপনাদের প্রপার গাইডলাইন্স দিয়ে দেবে 9830339339 এই নাম্বারে। নমস্কার। আমি এখন অনেক ভালো আছি। আমার দুটো পরীক্ষাও আমি দিয়েছি, অ্যানুয়াল পরীক্ষা আর ক্লাস টেস্টের পরীক্ষা। দুটো পরীক্ষাতেই আমি খুব ভালো মার্কস পেয়েছি। আমার ক্লিনিক থেকে সরাসরি। নমস্কার, ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের আমার ক্লিনিক থেকে সরাসরি এই অনুষ্ঠানে আরও একবার আপনাদেরকে ওয়েলকাম জানাবো। আমার ক্লিনিকে বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিনিয়ত যে পেশেন্টরা আসেন, তাদের মধ্যে একটা খুব বড় সমস্যা থাকে বিশেষ কয়েকজন পেশেন্টের মধ্যে, যারা স্টুডেন্ট। ছাত্রানাং অধ্যয়নং তপ, এটা আমরা সবাই জানি। কিন্তু আজকের দিনের যে সিলেবাস, অতিমারির পর স্কুলের যে ভয়ঙ্কর প্রেশার, পড়াশুনোর যে প্রচণ্ড চাপ এবং প্রচুর পড়াশুনো করেও আশানুরূপ নম্বর না পাওয়া, হতাশা নিয়ে আসছে কিন্তু স্কুল লাইফ থেকে স্কুল পড়ুয়াদের। সেই জায়গা থেকে প্রয়োজন পেরেন্টসের প্রপার একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, আর তার পাশাপাশি টেনশান, অ্যাংজাইটি এগুলোকে পুরোপুরি সরিয়ে যাতে সে পড়াশোনায় পুরো মনোনিবেশ করতে পারে, তার একটা সঠিক সুস্থ পরিবেশ প্রদান করা। আর এর পাশাপাশি অবশ্যই
যেটা পড়লো সুন্দরভাবে খাতায় লেখা, যাতে সেটার সঠিক মূল্যায়ন করে সঠিক নম্বর সে পেতে পারে। কিন্তু সমস্যা তখনই হয় যখন স্টুডেন্টরা পড়াশুনো করেও পরীক্ষার সময় সেটা ভুলে যায় বা সঠিকভাবে পড়ায় মন বসাতে পারে না, অন্যমনস্কতা চলে আসে, কিংবা পরীক্ষার আগে প্রচণ্ড একটা মানসিক চাপে ভীতিতে পরীক্ষার খাতায় সঠিক নম্বর তারা পায় না। তেমনই একজন স্টুডেন্টের সাথে আলাপ করিয়ে দেবো। সে আমার থেকে অনেকটাই ছোট, আমি তুমি করেই বলবো, সে কারণ সবে ক্লাস 9-এ পড়ে। এবং এর আগে আমার ক্লিনিকে প্রথমবার যখন সে এসেছিল, সে বাবার সাথে এসেছিল। আজকে এসেছে সে আমাকে ফলো আপে কেমন আছে সেটা জানাবার জন্য। আমি সরাসরি তার সাথে তোমাদের প্রত্যেককে আলাপ করে দেবো। ক্লাস 9-এর একজন স্টুডেন্ট, সে স্ট্রেস টেনশন অ্যাংজাইটির জন্য পরীক্ষাতে সঠিকভাবে লিখতে পারতো না, বা যেটা লিখতো সেটা সঠিকভাবে টেনশন অ্যাংজাইটি নিয়ে লিখতো, তার জন্য সঠিক মূল্যায়নও হতো না। কিন্তু বিগত কয়েক মাসের পরম্পরা আয়ুর্বেদের সঠিক ট্রিটমেন্টে সে নিজেকে কতটা বেটারমেন্ট জায়গায় নিয়ে আসছে পেরেছে, সেটা সরাসরি শুনবো তার মুখ থেকে। আহেলি রায়, সাউথ পায়োনিয়ার একাডেমি, ক্লাস 9। যতই সারা বছর সবসময় মন দিয়ে পড়াশোনা করলেও পরীক্ষার পরে ঠিক টেনশনটা হতো। টেনশনের জন্য কিছু ঠিক করে লিখতেও পারতাম না, যা লিখতাম সেগুলো হয়তো ভুল হয়ে যেত। এটাই আমার প্রবলেম ছিল। কিন্তু স্মৃতিশক্তি খাওয়ার পর আমি এখন অনেক ভালো আছি। আমার দুটো পরীক্ষাও আমি দিয়েছি, অ্যানুয়াল পরীক্ষা আর ক্লাস টেস্টের পরীক্ষা। দুটো পরীক্ষাতেই আমি খুব ভালো মার্কস পেয়েছি। দুটো পরীক্ষাতেই খুব ভালো মার্কস পেয়েছে, কনফিডেন্স, আত্মবিশ্বাস একদম শিখরে। আর তার পাশাপাশি স্মৃতিশক্তি ক্যাপসুলের প্রপার প্রোটেকশানে বা সুরক্ষাতে। হ্যাঁ, ফার্স্ট ক্লিনিকে যখন এসেছিল আমার ফার্স্ট ভিজিটে, তখন আমি ওকে স্মৃতিশক্তি ক্যাপসুল পরম্পরা অ্যাডভাইস করেছিলাম। আফটার ফিউ মান্থ দুটো পরীক্ষা দিয়েছে আহেলি, দুটো পরীক্ষাতেই খুব ভালোভাবে ওর নাম্বার পেয়েছে। অনেক শুভেচ্ছা আহেলিকে আমি জানাবো, এবং আহেলি যাতে আগামী দিনে অনেক সামনের দিকে এগিয়ে চলতে পারে, আহেলির আগামী জীবন যাতে আরও সুন্দর হয়, ও যেন আমাদের দেশের একজন কৃতি নাগরিক হতে পারে, আমি সেই শুভকামনা রাখবো। এবং স্মৃতিশক্তি ক্যাপসুল তুমি কিন্তু কন্টিনিউ রেখো, কারণ স্মৃতিশক্তি ক্যাপসুল জানবে এমন ভেষজগুলো দিয়ে তৈরি, যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফার্মাকোপিয়াতে উল্লেখ আছে, যেগুলো আমাদের মেধা বৃদ্ধি করতে সাহায্য করে। এবং অবশ্যই এর পাশাপাশি আমি তোমাকে বলবো যে তুমি বোর্ডের এক্সাম আসছে 1 ইয়ার পর, বোর্ডে তোমার কেমন রেজাল্ট হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। কেমন? কি বন্ধুরা, আপনার বাড়িতে কি কোনো স্টুডেন্ট আছে যে কোথাও একটা আত্মবিশ্বাসের সমস্যায় ভুগছে? পড়াশুনো করে, পরীক্ষার আগে নার্ভাস হয়ে যায়, ঠিকঠাক খাতায় রিপ্রেজেন্ট করতে পারে না, ঠিক যেই সমস্যাটা আহেলির হতো। আহেলি কিন্তু এখন আত্মবিশ্বাসে একদম কনফিডেন্ট। আর এই কনফিডেন্সটুকু যদি আপনি আপনার বাড়ির সেই স্টুডেন্টের মধ্যেও আনতে চান, তাহলে আমি বলবো স্মৃতিশক্তি ক্যাপসুলের হাত ধরুন। বিস্তারিত জানার জন্য বা আমার ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্টের জন্য সরাসরি ফোন করুন আমাদের এক্সপার্ট টিমকে 9830339339-এ। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন আসছি প্রতিনিয়ত আপনাদের কাছে আমার ক্লিনিক থেকে সরাসরি আমার পেশেন্টদেরকে সাথে নিয়ে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, প্রত্যেকটা আগামীকাল করে তুলুন আরও সুন্দরতর। নমস্কার।
গেছিল, মানে নিজেকে এখন আয়নায় দেখলে একটা মনে হয় যে হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে। আগে যেরকম একটা স্কিনে এতটাই কালো হয়ে গেছিলো, সেখান থেকে অনেকটাই রিকভার করেছি। আমার ক্লিনিক থেকে সরাসরি। নমস্কার। পিগমেন্টেশন এই শব্দটা আমাদের কাছে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার। আর এই পিগমেন্টেশন যদি গোটা মুখ জুড়ে আসতে থাকে বা শরীরের বিভিন্ন অংশে আসতে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের অনেক দুশ্চিন্তার কারণ বা দুশ্চিন্তারও বাড়িয়ে তুলতে পারে। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে সরাসরি আমার ক্লিনিক থেকে আজকে পিগমেন্টেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আর আমার সাথে রয়েছে পিগমেন্টেশনের মারাত্মক সমস্যায় সাফার করা একজন পেশেন্ট, যিনি আমার ক্লিনিকে এসেছিলেন এবং তিনি আমার ট্রিটমেন্টে পিগমেন্টেশনের সমস্যাকে কতটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন সরাসরি শুনবো ওনার মুখ থেকে। নমস্কার, আমার নাম ববিতা রায়, আমি নিউ আলিপুর থেকে আসি। যখন এসেছিলাম বিভৎস কালো দাগ পড়ে গেছিলো, মানে নিজেকে এখন আয়নায় দেখলে একটা মনে হয় যে হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে। আগে যেরকম একটা স্কিনে এতটাই কালো হয়ে গেছিলো, সেখান থেকে অনেকটাই রিকভার করেছি, অনেকটাই রিকভার করা হয়েছে ওটা এর থেকে। আমাকে দিয়েছিলেন হেলদি লিভার সিস্টেম। ফার্স্ট অফ অল আমি যতটা চেহারাটা দেখে খুশি হয়েছে, আমি আরও চাইছি সেটাকে রিকভার করতে। পিগমেন্টেশনের সমস্যায় ট্রিটমেন্ট যদি শুধুমাত্র এক্সটার্নাল করতে যান, বাহ্যিক বা এক্সটার্নাল ট্রিটমেন্টে কিন্তু পিগমেন্টেশন আবার ফিরে ফিরে আসবে। ট্রিটমেন্ট সবসময় হতে হবে ইন্টারনাল এবং এক্সটার্নাল। আমি ওনার প্রেসক্রিপশানে দেখছিলাম ইন্টারনাল স্কিন কেয়ারের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু খাবার ওষুধ দিয়েছিলাম। তার মধ্যে আমাদের হেপাটো প্রপার বিলিয়ারি সিস্টেমকে ভালো রাখবার জন্য হেলদি লিভার সিস্টেম দিয়েছিলাম। এর সাথে লাবণ্য ডাস্ট, লাবণ্য লিকুইড, নিম ক্যাপসুল। এর পাশাপাশি এক্সটার্নালি স্কিনকে ওই একদম মোটা প্যাচি পিগমেন্টেশনটা তোলবার জন্য আমি দিয়েছিলাম এজিং কেয়ার এবং এর পাশাপাশি রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল আর প্ল্যাটিনাম কিট, প্ল্যাটিনাম ফেস ওয়াশ। এবং আমি আশা করব আজকের দিনে ওনাকে আমি আরও কিছু মেডিসিনের সাথে ইনকর্পোরেট করব, যেহেতু ওনার ট্রিটমেন্ট জাস্ট কয়েকটা মাস হয়েছে। এবং আমি এর পাশাপাশি বলবো সূর্যের আলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করবেন। আমাদের অ্যাডভান্স SPF 50 আপনি ব্যবহার করবেন, ওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। বাইরে কোনো অনুষ্ঠানে যখন যাচ্ছেন তখন আপনি আমাদের SPF 40 যেটা ফাউন্ডেশন বেস মেকআপ ফিনিশ দেয় ওটা আপনি ব্যবহার করবেন, আর শ্যাডো পাউডারটা ব্যবহার করবেন। কি বন্ধুরা, পিগমেন্টেশনের মতো সমস্যাও কিন্তু পরম্পরা আয়ুর্বেদের ট্রিটমেন্টে সুন্দরভাবে নিয়ন্ত্রণে আসে, যদি সেই নিয়ন্ত্রণ করার ইচ্ছা শক্তিটুকু আপনার মনের মধ্যে থাকে। আমি প্রতিনিয়ত ক্লিনিক করছি কলকাতার চেম্বার্স মলে এবং হাওড়া শিবপুরে। অবশ্যই এক্সপার্ট টিমের সাথে কথা বলে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বা এই মেডিসিনগুলোর কার্যকারিতা সম্বন্ধে জানতে পারেন। 9830339339 আপনাকে খালি একটি যোগাযোগ করতে হবে দিনের যে কোনো সময়। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন আপনাদের সাথে, আপনাদের পাশে সব সময় আছি। আপনারা সুস্থ থাকুন, প্রত্যেকটা আগামীকালকে আরও সুন্দর করে উন্নততর করে তুলুন। নমস্কার। রিসেন্ট আমার 10 দিন আগে বিয়ে হয়েছে। আমি এখন নিজেকে খুব উইক ফিল করছি। আমার ক্লিনিক থেকে সরাসরি। যে পেশেন্ট প্রথম দিন আমার কাছে আসেন, বেশিরভাগ ক্ষেত্রেই তারা যখন সুস্থতা স্পর্শ পান, তারা কিন্তু আবার যদি কখনো কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন, তারা কিন্তু
আমার কাছে আরও একটিবার আসেন। এটাই আমি মনে করি একজন চিকিৎসক হিসেবে এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। একজন রোগী যখন সুস্থতার স্পর্শ পান এবং ভবিষ্যৎ জীবনে তিনি আবার যখন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে আমার চিকিৎসায় আসেন, তেমনই আমার ক্লিনিকে একজন পুরনো পেশেন্টের সাথে আপনারা আলাপ করিয়ে দেবো। তিনি একজন প্রথিতযশা নৃত্যশিল্পী, প্রচুর স্টেজ শো করেন। তার আমার কাছে এসেছিলেন তার ওয়েট ম্যানেজমেন্টের জন্য, অর্থাৎ বডি ওয়েট বেড়ে যাচ্ছিল এবং আমার চিকিৎসায় তিনি সুফল পেয়েছেন। শরীরের ওজনকে প্রপার খাদ্যাভ্যাস, জীবনযাত্রার মানের পরিবর্তন এবং লঘুতার হাত ধরে তিনি তার কাঙ্ক্ষিত বডি ওয়েটকে সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। কিন্তু আগামী দিনে তিনি আরও সুস্থতার জন্য বা অন্য কোনো সমস্যার জন্য আজকে তিনি আমার ক্লিনিকে আবারও এসেছেন। আমি সরাসরি আপনাদের সাথে তার আলাপ করিয়ে দেবো। নমস্কার। নমস্কার, আমার নাম শ্রেয়সী রায়। আমি আগে এসেছিলাম, আমি যেহেতু একজন নৃত্যশিল্পী, তো সেই হিসেবে আমি আমার বডি ওয়েটটা কন্ট্রোলে রাখবো বলে আপনার কাছে এসেছিলাম। তখন আপনি আমাকে লঘুতা ক্যাপসুলটা সাজেস্ট করেছিলেন। রাইট। এখন রিসেন্ট আমার 10 দিন আগে বিয়ে হয়েছে, তো বিয়ের স্টেজ প্রোগ্রাম এইসব নিয়ে না আমি এখন নিজেকে খুব উইক ফিল করছি। এই উইকনেস কাটানোর জন্য আজকে আমি আপনার কাছে এসেছি। হ্যাঁ, দেখুন, আমাদের বাঙালিদের কাছে বিয়ে তো জীবনের একটা অন্যতম টার্নিং পয়েন্ট। আপনাকে অনেক শুভেচ্ছা, আপনার আগামী দিনগুলো সুন্দর কাটুক আমার এবং পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে। এবং অবশ্যই আপনাকে বলবো যে দেখুন, বিয়ের পর তো একটা ধকল থাকে, ক্লান্তি আসে, আর তার সাথে আপনাকে নাচের প্রচুর প্রোগ্রাম করতে হয়, সেখান থেকেও একটা ক্লান্তি বা উইকনেস থাকে। আমি আপনাকে অ্যাডভাইস করবো সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম ভীষণ দরকার, এবং কমপক্ষে 6-7 ঘন্টা ঘুম, তার সাথে প্রচুর পরিমাণ ওয়াটার ইনটেক, অ্যাটলিস্ট 3 লিটার, মরশুমি ফল, আর তার সাথে প্রচুর স্যালাড, পরিমিত পরিমাণ প্রোটিন, কার্বোহাইড্রেট। এটা হচ্ছে আপনার জীবনের মেন বেস হবে। প্রতিদিনের খাদ্যাভ্যাসে সোকল্ড বিভিন্ন রকম হেলথ সাপ্লিমেন্ট না খেয়ে দুর্বলতার জন্য আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সেই সমস্ত ভেষজগুলোর সাহায্য নেন, যে ভেষজগুলো অবশ্যই বলবর্ধক এবং দুর্বলতা নাশক হিসেবে আয়ুর্বেদের প্রচুর আন্তর্জাতিক জার্নালে প্রমাণিত হয়েছে। সেই ভেষজগুলোর সংমিশ্রণে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দুটো মেডিসিন, দ্যাট ইজ সুস্বাস্থ্য আর বলিষ্ঠ। আমি আজকে আপনাকে সুস্বাস্থ্য আর বলিষ্ঠ প্রেসক্রাইব করব, এবং এই সুস্বাস্থ্য এবং বলিষ্ঠর হাত ধরে আমি আশা করব আপনি দুর্বলতা বা ক্লান্তিকে কাটিয়ে আবার একজন নৃত্যশিল্পী হিসেবে স্টেজে প্রপারলি পারফর্ম করতে পারবেন। আপনি সুস্বাস্থ্য বলিষ্ঠ কন্টিনিউ করুন, আর এর পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রার সঠিক দিনচর্যা এবং ঋতুচর্যা মেনে চলুন, খাদ্যাভ্যাস সঠিক রাখুন। আমি আশা করি আপনি সমস্যা থেকে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে আমার ক্লিনিক থেকে সরাসরি এপিসোডে বিভিন্ন সমস্যা নিয়ে আসছি। আজকে আলোচনা করলাম ওনাকে সাথে নিয়ে। উনি আমার পুরনো পেশেন্ট, আজকে একটা নতুন সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন, দ্যাট ইজ দুর্বলতা, উইকনেস, ক্লান্তি। এই সবগুলো সমাধানে আমি ওনাকে সুস্বাস্থ্য এবং বলিষ্ঠ দুটো গুরুত্বপূর্ণ পরম্পরা আয়ুর্বেদের মেডিসিনকে অ্যাডভাইস করলাম, এবং আশা করব উনি এগুলো হাত ধরে ভালো থাকবেন এবং আগামী দিন আরও সুন্দর হবে। আপনারাও পরম্পরা আয়ুর্বেদকে সাথে নিয়ে সামনে এগিয়ে চলুন। যদি আমার ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রয়োজন মনে করেন বা এক্সপার্ট টিমের কাছ থেকে প্রপার একটা অ্যাডভাইস আপনি যদি পেতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন 9830339339 আমার ওয়েবসাইট parampara.online। খুব তাড়াতাড়ি ফিরছি এরকম গুরুত্বপূর্ণ আরও একটা সমস্যা নিয়ে আমার ক্লিনিক থেকে সরাসরি এই এপিসোডে, নতুন একটা এপিসোড নিয়ে। সুস্থ থাকুন, প্রত্যেকটা আগামীকাল হয়ে উঠুক আরও সুন্দরতর। নমস্কার। गीत हवा में धुन ये फिजा में कितनी हंसी दुनिया, खिला खिला मन हो, महका सा तन हो, खुशियों की परंपरा। प्रकृतिर उत्सवे सबुजेर कलरवे माटिर सुगंध ছড়া।